হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আজকে দেখো গুরুত্বপূর্ণ তিনটে নোটিশ আছে তোমাদের জন্য। প্রথম নোটিশ যেটা দিয়েছে সেটা হলো এসএসসির তরফ থেকে এসএসসি এমটিএস যে এক্সাম হবে, সেই এমটিএস এর এক্সাম রিগার্ডিং একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে, অর্থাৎ কোন মান্থে এমটিএস হতে চলেছে সেই সংক্রান্ত একটা নোটিশ। দেখো এখানে দেখতেই পাচ্ছ, আমি অফিসিয়ালি এখন আছি ssc.nic.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটা তোমরা যদি খোলো তাহলে প্রথমেই দেখতে পাবে 6 আগস্ট একটা নোটিশ দিয়েছে, শিডিউল অফ এক্সামিনেশন ফর মান্থস অফ সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর 2021, অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কি কি এক্সাম কন্ডাক্ট করতে চলেছে এসএসসি সেইটা এই নোটিশটাতে দেওয়া আছে। এই নোটিশটাতে আমরা ক্লিক করলে এই পিডিএফটা ওপেন হয়, ঠিক আছে। এই পিডিএফটাতে দেখো এখানে কি কি দেওয়া আছে। দ্য কমিশন হ্যাজ অ্যানাউন্সড বা শিডিউল টু কন্ডাক্ট ফলোয়িং এক্সামিনেশন স্ল্যাশ স্কিল টেস্ট ইন দ্য মান্থস অফ সেপ্টেম্বর এবং অক্টোবর 2021, অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর 2021-এ এসএসসি কি কি এক্সাম কন্ডাক্ট করাতে চলেছে সেগুলো দেখো এখানে দেওয়া আছে। প্রথমে দেখো সিরিয়াল নাম্বার 1-এ দেওয়া আছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2019। দেখো সিজিএল এক্সাম যেটা হয় সেটা প্রিলিমস মেন্স এবং ডেসক্রিপটিভ হয়ে গেছে ওদের। শুধু ফাইনাল মেরিট লিস্টও হয়ে আছে, শুধুমাত্র স্কিল টেস্টটা বাকি আছে, যেটা হলো ডিএসটি এবং ডিপি, সরি কি থাকে, আর একটা পাওয়ার পয়েন্ট এক্সেল এবং এর উপরে যে একটা কাজ থাকে, ঠিক আছে, সেইটা বাকি আছে, অর্থাৎ স্কিল টেস্টটা বাকি আছে। সেইটা কবে হবে? 15/9/2021 থেকে 16/9/2021 এই তারিখের মধ্যে। নেক্সট আছে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্যাক্ট এক্সামিনেশনে এটা পেপার 2 হবে 26 তারিখ, ঠিক। আর আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের মাল্টিটাস্কিং স্টাফ, যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হয়তো দেবে, ঠিক আছে। 2020 সেটার পেপার 1টা হবে বলেছে দেখো 5th অক্টোবর থেকে 20th অক্টোবর অবধি, ঠিক আছে, দুর্গাপুজোর সময়। ওকে, 5ই অক্টোবর থেকে 20ই অক্টোবর অবধি এটা হবে, তো এটাই বেশি ইম্পর্টেন্ট ছিল। নেক্সট আছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এক্সামিনেশন 2019, এটারও স্কিল টেস্ট বাকি আছে, ঠিক আছে। 21/10 থেকে 22/10-এর মধ্যে এই এক্সামগুলো হয়ে যাবে। এবার দেখো আরও একটা নোটিশে গুরুত্বপূর্ণ দিয়েছে, দ্য অ্যাবাভ শিডিউল ইজ সাবজেক্ট টু দ্য প্রিভেলিং কন্ডিশনস অ্যান্ড গভর্নমেন্ট গাইডলাইন ইস্যুড ফ্রম টাইম টু টাইম রিগার্ডিং হ্যান্ডলিং অফ দ্য কোভিড-19 প্যান্ডেমিক। যেটা থার্ড ওয়েভের ব্যাপার আছে সেটার জন্য বলছে যে এই শিডিউলটা তখনই হবে যদি এখন গভর্নমেন্টের যে গাইডলাইন্সগুলো আছে সেটা যদি ফাইনালি থাকে, তাহলে সেই এক্সামগুলো এই টাইম অনুযায়ী হবে। বাট আনফর্চুনেটলি যদি থার্ড ওয়েভ আসে বা সিস্টেম যদি কখনো ক্র্যাশ করে বা কোনো কিছু গড়বড় হয়, আবার কেস যদি বাড়তে থাকে, তাহলে পরে মেবি চেঞ্জ হতে পারে। আর 3 নম্বরে বলা আছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভেলস ফর ফার্দার আপডেটস। আর স্টুডেন্টসদেরকে জানানো হচ্ছে যে রেগুলার আপডেটসের জন্য বারবার ওয়েবসাইট ফলো করতে। যে ওয়েবসাইটটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো, কিংবা আশা করি সবাই জানো ssc.nic.in, এটা হলো অফিসিয়াল, ঠিক আছে, গোটা ইন্ডিয়া। আর আমাদের ইস্টার্ন রিজিয়নের জন্য sscer.org, ঠিক আছে, sscer.org। বেশ, এইটা গেল একটা গুরুত্বপূর্ণ নোটিশ। এবার সেকেন্ড যে গুরুত্বপূর্ণ নোটিশটা আসছে সেটা গুগলে তোমরা পেয়ে যাবে, আনফর্চুনেটলি এখন সার্ভার ডাউন আছে বলে তোমাদেরকে আমি দেখাতে পারছি না। সেটা হলো WBCS, যেটা আগামী 22 আগস্ট হওয়ার কথা, ঠিক আছে, তার অ্যাডমিট কার্ডের লিঙ্ক জারি হয়ে গেছে। তোমরা যদি WBPSC, যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ, wbpsc.gov.in এই লিঙ্কটায় ক্লিক করো। এখন যেহেতু সবাই ট্রাই করছে সেই জন্য সার্ভার ডাউন আছে, আমি অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করছি বাট খুলছে না। বাট নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই দেখো সার্ভিস আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, ঠিক আছে। ওই লিঙ্কটায় গেলে তোমরা WBCS এর অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে, চিন্তা করার কিছু নেই, কিছুক্ষণ পর আশা করি এই জিনিসটা সর্ট আউট হয়ে যাবে। সো দেখো, এবার আরেকটা নোটিশ আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো রেলওয়ে এনটিপিসি রিগার্ডিং, ঠিক আছে। এখানে দেখো আহ, এখানে দেওয়া আছে গুরুত্বপূর্ণ নোটিশ। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই নোটিশটাতে পৌঁছে যাব। এই নোটিশটায় কি দেওয়া আছে দেখো, এখানে দেখতেই পাচ্ছ 6/8/2021 নোটিশ, রিফান্ড অফ এক্সামিনেশন ফিজ আপডেট অ্যান্ড কারেকশন অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। অর্থাৎ তোমরা যে পরীক্ষা দিলে, পরীক্ষায় ফর্ম ফিল আপ করার সময় দেখবে এক্সামিনেশন ফিজ বাবদ 500 টাকা কেটে নেওয়া হয়েছিল, যদিও এক্সাম ফি ছিল 100 টাকা, এবং বলেছিল কি হেভি স্টুডেন্ট যাতে পরীক্ষা না দেয় সেই জন্য কি হয়, ফর্মের দামটাকে অনেক বাড়িয়ে রাখে, ঠিক আছে। এমন হয় না যে অনেক স্টুডেন্ট থাকে সিরিয়াস থাকে না, বাট যেহেতু সবাই ফর্ম ফিল আপ করছে সেই হেতু ওরা ফর্ম ফিল আপ করে দেয়। তো সেইটাকে বন্ধ করার জন্য বলেছিল যে যারা সিরিয়াস স্টুডেন্ট আছে তারাই যেন ফর্ম ফিল আপ করে, সেই জন্য এই জিনিসটা করা হয়েছিল। এটাই মোদিজি এক্সপ্লেনেশন দিয়েছিলেন। তো যাই হোক, তো যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট আছে তারা 100 টাকা, মানে তাদের কাছ থেকে 400 টাকা 500 টাকা নিয়েছিল, সো 400 টাকা ফেরত দেবে। আর যারা SC ST ছিল তাদেরকে 250 টাকা নিয়েছিল বা 350 টাকা নিয়েছিল, তারা 250 টাকা রিফান্ড পাবে, ঠিক আছে। তো সেই রিফান্ডের জন্য এটা নোটিশটাতে কি দিয়েছে সেটা একটু দেখো। দেখো এখানে কি বলছে, অ্যাটেনশন ফর দ্য ক্যান্ডিডেটস অর সেন্ট্রালাইজড নম্বর 1/2019, অর্থাৎ 2019-এর যে প্রথম রিক্রুটমেন্টটা বেরিয়েছিল নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেটা হলো এনটিপিসি, সেটার কি হলো, রিফান্ড অফ এক্সামিনেশন ফি আপডেট অ্যান্ড কারেকশন অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এটা সংক্রান্ত কি বলছে দেখো,
বলছে অ্যাজ পার প্যারা নম্বর 7 অফ সেন্ট্রালাইজড 2019, candidates who had appeared in this first stage computer based test held from 28/12/2020 to 31/7/2021, ঠিক আছে 7 মাস লেগেছে এদের পরীক্ষা নিতে। আর ইনিশিয়েটেড টু গেট দ্য রিফান্ড অফ দেয়ার এক্সামিনেশন ফি হুইচ ওয়াজ ₹250 ফর এসসি এসটি এক্সটেম্পটেড ক্যাটাগরি, তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এসব ফিমেল মাইনরিটি ইবিসি এদের জন্য বা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটসদের জন্য 250 টাকা ফেরত পাবে। আর আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা ফেরত পাবে আফটার ডিডাকশন অফ ব্যাঙ্কিং অ্যান্ড সার্ভিস চার্জেস অ্যাপ্লিকেবল, অর্থাৎ ব্যাংক যদি কিছু চার্জ নেয় তো সেটা বাদ দিয়ে বাকি টাকাটা তোমরা ফেরত পাবে। এবার এর জন্য কি করতে হবে, দেখো এরা বলছে কি যে দ্য অ্যাপ্লিকেশনস হ্যাভ বিন রিসিভড অলমোস্ট 2 years ব্যাক, 2 বছর আগে যেহেতু অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছিল, অ্যান্ড ইন দ্য ইন্টারভেনিং পিরিয়ড চেঞ্জেস মাইট হ্যাভ অকার্ড ইন দ্য অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস। বলছে তাহলে এই পিরিয়ডে 2 বছরের মধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কি হতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। ডিউরিং স্ক্রুটিনি ইট হ্যাজ অবজার্ভড দ্যাট লার্জ নাম্বার অফ পেমেন্টস ওয়ার মেড ফ্রম দ্য সেম অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অফ মেনি ক্যান্ডিডেটস আর নট অ্যাভেলেবল। এবারে কি হয়েছিল, যখন দেখবে আমরা এই ফর্ম ফিল আপগুলো করি সাধারণত যখন আমরা পেমেন্টটা করি, ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম যাদের বাড়ি থেকে করতে পারো না তারা সাইবার ক্যাফেতে গিয়ে করো, এবং সাইবার ক্যাফেতে লোকেরা কি করে নিজেদের এটিএম কার্ড দিয়ে পরে ওরা পেমেন্টটা করে দেয়, ঠিক আছে, আমাদের কাছে থাকেও না এটিএম, অনেকের ইউজ করে না, ঠিক আছে, বা সিকিউর ফিল করে না ওখানে ইউজ করার ক্ষেত্রে। তো সেখানে কি হচ্ছে যে এক একটা অ্যাকাউন্ট থেকে অনেক স্টুডেন্টের কিন্তু পেমেন্ট হয়েছে, তো সেই জিনিসটা কিন্তু আরআরবি ট্রেস করেছে। তারপর কি বলছে, ফার্দার দ্য আইএফএসসি কোডস অফ সাম ব্যাংকস মাইট হ্যাভ বিন চেঞ্জ আফটার দ্য রিসেন্ট মার্জার। আর কিছু কিছু রিসেন্ট টাইমে কি হয়েছে, অনেক অনেক ব্যাংক কি হয়েছে একসাথে মার্জ করে গেছে। এর ফলে কি হয়েছে, তাদের আর ইন্ডিভিজুয়াল আইএফএসসি কোডগুলো কিন্তু কাজ করছে না, তারা যেহেতু মার্জ করে গেছে তাদের আইএফএসসি কোড চেঞ্জ হয়ে গেছে, তাহলে ওরা যখন টাকা পাঠাতে যাবে তখন তো ওই পুরনো ডিটেলসে পাঠাতে পারবে না, বা পাঠালে তোমার কাছে হয়তো পৌঁছাবে না। হেন্স ইট ইজ নেসেসারি টু কনফার্ম অ্যান্ড টেক ফ্রেশ ডিটেলস অফ দ্য ব্যাংক অ্যাকাউন্ট অফ ক্যান্ডিডেটস টু রিমিট দ্য রিফান্ড টু কারেক্ট বেনিফিশিয়ারিজ। অর্থাৎ এই জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটাকে আপডেট করা লাগবে, যাতে যে সঠিক যে বেনিফিশিয়ারি আছে সে যেন টাকাটা পায়। এই জন্য কি বলছে, অ্যাকর্ডিংলি অ্যান আপডেট ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক উইল বি প্রোভাইডেড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আরএসবিস হুইচ উইল বি লাইভ ফ্রম 11 আগস্ট টু 31 আগস্ট, ঠিক আছে, 11 আগস্ট থেকে 31 আগস্ট অব্দি লিঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক, মানে কি বলবো, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য একটা লিঙ্ক দেবে, সেটাতে তোমাকে অ্যাকাউন্টটা আপডেট করতে হবে। নেক্সট আর একটা কথা কি বলছে দেখো, অল ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপিয়ার্ড দ্য CBT-1 আর অ্যাডভাইসড টু প্রোভাইড দেয়ার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ফর গেটিং দ্য রিফান্ড অফ এক্সামিনেশন ফিস। They are requested to ensure that bank account number, name and IFSC code entered are correct and check it carefully before submitting. স্টুডেন্টসদেরকে বলছে যে তোমরা আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং নেম এগুলো সব ঠিকঠাক করে ফিল করবে, ঠিক আছে, সেকেন্ড চান্স তোমাদেরকে দেওয়া হবে না। কি বলছে, it may be noted that modification of the bank details after submission will not be possible. সাবমিট করার পর কিন্তু আর তুমি কিছু চেঞ্জ করতে পারবে না। নেক্সট আরো দেখবে অনেক সময় আন্দোলন করা হয়, যেমন পরীক্ষায় হওয়ার জন্য গ্রুপ ডির জন্য একটা প্রোটেস্ট চলছে, যে কিছু কিছু ফর্ম কি হয়েছে এনটিপিসি তে অ্যাকসেপ্ট করেছে বা গ্রুপ ডি তে অ্যাকসেপ্ট করেনি। তো সেই কেসটা যখন উঠেছিল আজকে কিংবা কালকে ওটার দিয়েছে, ঠিক আছে, ওখানে বলা হয়েছে যে কিছু কিছু কেস এমন হচ্ছে যে পরীক্ষার্থীরা ইচ্ছা করে ব্লার ফটো আপলোড করছে, এর ফলে কি হচ্ছে এক্সামিনেশন সেন্টারে তারা অন্য ছেলেকে পাঠিয়ে দিচ্ছে এবং সেইভাবে এক্সাম ক্র্যাক করার চেষ্টা করছে, ঠিক আছে। তো সেই জন্য ওরা ওগুলোকে ট্রেস করেছে, যে ফটোগুলো ক্লিয়ার নেই সেই ক্যান্ডিডেটদের কিন্তু বাদ দিয়ে দিয়েছে, 1.5 লাখ মতো ক্যান্ডিডেটকে বাদ দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, সো মডিফিকেশন আর গ্রুপ ডির হবে না, ঠিক আছে, এক্সাম হয়ে যাবে। এখন অব্দি ডেট অ্যানাউন্সমেন্ট করেনি, তার জন্য আমাদের 8ই আগস্ট একটা প্রোটেস্ট আছে সকাল 10টায়, ঠিক আছে। তো এই প্রোটেস্টটা তোমরা টুইটারে করো, ওকে। তারপর দেখো 5 নম্বরে কি বলা আছে, আরআরবি শ্যাল নট বি রেসপন্সিবল ফর এনি ফেলিওর অফ রিফান্ড অন অ্যাকাউন্ট অফ ইনকারেক্ট ডিটেলস ফার্নিশড বাই দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড উইল নট এন্টারটেন ফার্দার করেসপন্ডেন্স অর মডিফিকেশন ইন দিস রিগার্ড। তাহলে এখানে বলছে যে তুমি যদি ফর্ম ফিল আপ করা বা করার সময় মডিফিকেশন করার সময় কিন্তু যদি তুমি ভুলভাল কিছু করো তাহলে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ দায়ী নয়, তুমি টাকা কিন্তু ফেরত পাবে না। এবার স্পেশাল নোট আমাদেরকে করতে বলেছে, লাস্ট ডেট অফ সাবমিশন ডিটেলস 31 আগস্টের মধ্যে তোমাকে ফেরত দিতে হবে, ঠিক আছে। অনলি ওয়ান রিফান্ড পার ব্যাংক অ্যাকাউন্ট উইল বি অ্যালাউড, এটা মাস্ট ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে, যে একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে রিফান্ডের যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা দেবে সেটা কিন্তু একটাই হবে, ঠিক আছে। তোমার ধরো 2 ভাই আছো, একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এবার তুমি ভাবছো রিফান্ডটা তুমি নেবে, তাহলে দুজনের কিন্তু একটাই ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারবে না, তোমাকে আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। সেক্ষেত্রে তোমরা মায়ের কিংবা বাবার বা পরিচিত কারো যদি থাকে তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে তুমি ওই টাকাটা নিয়ে নিতে পারো। আর কি বলছে, দ্য লিঙ্ক ফর ফিলিং আপ অফ দ্য ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অ্যালং উইথ ওটিপি will also be shared through SMS and email to the registered mobile numbers and emails IDs of the candidate concerned. তাহলে এই সংক্রান্ত যে সমস্ত ওটিপি টোটিপি যাবে সেগুলো তোমরা যেহেতু ফর্ম ফিল আপের সময় যে ইমেল এবং ফোন নাম্বার দিয়ে রেখেছো সেখানে SMS এ চলে যাবে, ওকে। তাহলে এই ছিল, আর তো কিছু
এই ভিডিওটাতে নেই। তো যাই হোক আনফরচুনেটলি আমি WBCS এর অ্যাডমিট কার্ডের ব্যাপারটা দেখাতে পারলাম না। ঠিক আছে? নিচে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। এখন সার্ভার ডাউন আছে সেই জন্য হয়তো দেখা যাচ্ছে না। ওকে, আর SSC MTS টা তো দেখলে, ঠিক আছে? এটাই বেশি করে বলার ছিল। SSC MTS টা অক্টোবর মাসে হবে। তো SSC MTS এর রিগার্ডিং ক্লাসেস আনার আমার প্ল্যান আছে, যদিও এখন এই মাসটাতে করতে পারছি না, এই মাসটাতে কিছু আমার এক্সাম আছে, সেই জন্য পরের মাসটাতে আমি দেখবো, সেপ্টেম্বর মাসটাতে। ঠিক আছে? তো সেপ্টেম্বরটা পুরোটা পাবে, অক্টোবরটা আছে, তো সেপ্টেম্বরের মধ্যে আমরা প্রিভিয়াস ইয়ারের যে পেপারগুলো হয়েছিল সেগুলো সলিউশন করানোর চেষ্টা করবো। সেই জন্য এই চ্যানেলটাতে যদি নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটাকে প্রেস করে রেখো, পাশে থাকার বন্ধু এই খবরটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, এই ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।